পয়লা সৃষ্টি খুঁটাল দিয়া হইয়া তোমরা সে সৃষ্টি করছে ফেরাউনটা যদি আল্লাহ বানাইতে আছে ফেরাউনই করতে পারল না। নমরুদরা যদি আল্লাহ সৃষ্টি করতে না নমরুদি করা তার পক্ষে সম্ভব হইল না। আবু জাহেলকে সৃষ্টি না করলে আবু জাহেল করা তার পক্ষে ঠিক হইতো না। তাই আমারে বানাইছে কে? আমারে বানাইছে কে? আল্লাহ। দুনিয়া আমি আইয়া যেই আমার দুনিয়া দিলা পাঠাইলা এমনি আমি ভুলি গেলাম, এমনি আমি ভুলি গেলাম। আমি আমার ব্যক্তিগত কোনো উদ্যোগে, ব্যক্তিগত কোনো প্রয়াসে, ব্যক্তিগত কোনো খামে, আমার নিজস্ব টেকনোলজি দিয়ে আমি দুনিয়া পেয়েছি না। আমার মা বাবার টেকনোলজির দ্বারা আমি দুনিয়া পেয়েছি না। আমি ডাক্তারের চিকিৎসার দ্বারা দুনিয়া পেয়েছি না। আমি কোনো বৈজ্ঞানিক টেকনোলজি দিয়ে দুনিয়া পেয়েছি না। আমার দুনিয়া কাঁদছে কে? আল্লাহ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ও তোটা গর্ব হয়েছে আমার আইতে দুনিয়া। আল্লাহ বলে তোরে আমি মাটিতে কি বানাইছি। আমার বাবা আঙ্গুর খাইছই, আপেল খাইছই, নাশপাতি খাইছই, গম আটা খাইছই, চাউল খাইছই, দরিদ্র পানি খাইছই। আমার বাবার শরীরে রক্ত হয়েছে বলে না। ও রক্ত ফুটাই করে আল্লাহ তালা একটা কুদরতিভাবে রিফাইন করিয়া এক ফুটা বীর্য বানিয়েছে। এই এক ফুটা বীর্য বানানি কাজে কোনো ডাক্তারের হাত আসেনি, মাত্র কোনো হুজুরের তাবিজ আসেনি। কোনো হুজুরের তাবিজ আছে বলে তার শরীরে নামর শরীরে বীর্য হইব অমুক ঔষধ খাইলে, এলা কোনো মেডিসিন আছে? অমুক তাবিজ দিলে তার নামর দিয়ে যাইব। পরবর্তীকালে আলোকে বলবানো বন্ধা আমি আল্লাহ করে মাটি থেকে বানাইছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ওয়া খালাকনাল আলাকাতা মুদগাতান ওয়া খালাকনাল মুদগাতা ইযামা। ও বান্দা, তোমার বাবা এক ফুটা নাপাক বীর্যরে আমি আল্লাহ তোমার মা বাচ্চাদারি রেহেমর মাঝে আমি আল্লাহ ঢুকাইয়া দিচ্ছি। সে ঢুকাইছ মাত্র না। শুধুমাত্র যদি স্বামী স্ত্রীর মিলনে বাচ্চা হইত, শুধুমাত্র যদি স্বামী স্ত্রীর মিলনে কিত হইত, তাইলে বহুত বেটি দুনিয়া কোনো বেটির বাড়ি থাকতো না, কোনো মা বাপ আওলাদ ছাড়া থাকতো না। ইলা হাজার হাজার মানুষ আসেনি মাত্র না। বিয়া করছে 12 বছর 14 বছর, এমনকি বুড়ো হইয়া মরছে, ঠিক নাই? আওলাদ দেনেওয়ালা সে, অথবা দেনেওয়ালা সে আল্লাহ। দুনিয়ার কত যারা আওলাদ পায় না, চিকিৎসার কোনো ত্রুটি করেনি, না যারা আওলাদ পায় না চিকিৎসার কোনো ত্রুটি করে, কবিরাজির কোনো ত্রুটি করে, মোল্লা মুন্সির কাছে যাইতে কম করেনি, এর মতো পায় না। দেনেওয়ালা সে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين. ও বান্দা, আমি আল্লাহ একটা ভিতরে তোর মার বাচ্চা দানির মাঝে রাখছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, এই মার বাচ্চা দানি রেহেম চালক হয়।
আমি ওই জিনিসটা খালি যদি চিন্তা করি তাইলে আল্লাহ চিন্তা দেয়। যেমন অবশ্য অদৃষ্ট একটা শক্তি আছে, যে শক্তি আমার বাবার শরীরটাকে বৃদ্ধ হইয়া ও বৃদ্ধ ফুটাই আমার মা বাচ্চাটাকেই বলে দিয়া আমি রক্তর টুকরায় পরিণত হইলাম, মাংস পিণ্ডর টুকরায় পরিণত হইলাম, হাড্ডি গুটি হইল মাংস হাড্ডি গুটিলে আমি আল্লাহ খাবার মাংস দিয়া দৌড়িয়া দিলাম। খালি কোন চিন্তাটা যদি কোনো মানুষে করে তাইলে আল্লাহর নাফরমানি করা তার পক্ষে, আল্লাহর নাশুকরি করা তার পক্ষে সম্ভব না। দুনিয়ার বালা জিনিসটা কি বালা জিনিস করে একটা জিনিস খুব ভালো করে চিন্তা করবা। জুয়েলারির দোকানও দিয়ে যদি স্বর্ণ কারণ দেশে আপনি রূপা দিয়ে এখন সোনার একটা চেইন বানিয়ে যেত, স্বর্ণকার 1000 ফুট একটা লইতে পারবো মাতুইলা। রূপা দিয়া যদি কই বুলেটে আমার একটা স্বর্ণ নেকলেস বানাই যাবে, তার পক্ষে সম্ভব? তাইলে স্বর্ণ নেকলেস বানাইতে হইলে টিকা দেওয়া লাগবো, ওগুলো ডিজাইন করবো, ও টুকরাকে হেঁটে করবো, ডিজাইন করবো। স্বর্ণের নেকলেস পাইতে হইলে স্বর্ণ দেওয়া লাগে, রূপার দেওয়ার পাইতে হইলে রূপা দেওয়া লাগে, লুয়ার কুদাল পাইতে হইলে লুয়া দেওয়া লাগে। বলে নাই মেস্তরের গেছে খামারের গেছে আপনি সোনা দিয়া যদি কোন লুয়ার কুদাল বানাইয়া দেও এ পারবো? আগদিক জ্বালাইয়া বানাইতো। আল্লাহ তাআলার কুদরত দেখো পা পরবর্তীকারে আলমে এমন এক ফুটা পানি, সবচেয়ে দুনিয়ার দুর্গন্ধময় নাপাক পানি, যে পানিটা বারোইলে সাথে সাথে গুসল করে দেয়, সাথে সাথে কিতা করে দেয় মাতুইয়া গুসল করে দেয়। তাই এই পানিটা কত বড় নাপাক, কত দুর্গন্ধময়। এই এক ফুটা নাপাক পানিটা কি পরবর্তীকালে আলমে কত সুন্দর মানুষ বানাইয়া আস্তা দুনিয়া মানুষ মাত্র এক ফুটা নাপাক পানি। আমি তো বুঝতে হইব এই সামান্য এক ফুটা নাপাক পানি থাকি আল্লাহ তাআলা আমারে দুইটা হাত, দুইটা পাও, দুইটা চোখ, দুইটা খান, দুইটা নাকচিত্র এগুলা দিয়া আল্লাহকে কত সুন্দর করে বানাইয়া বেটা গাছও বাসি লাগিয়া মরি যায় আরো বেটি লাগে। বলে নাই ইসলাম সালামের দেখিয়া আস্তা দুনিয়ার বেটি মিশরের বেটি নকল দিয়ে আঙ্গুল কাটি নাই, পরবর্তীকালে আলমে অত সুন্দর মানুষও নাই। আল্লাহর কুদরত কতখান সুন্দর তো বানাইছই। দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর কারা আমরা তো খালি দেখিয়ে বলি ও বিল্ডিংটা সুন্দর, ও গলিটা বড় সুন্দর, ও আংটিটা বড় সুন্দর, ও বাড়িটা বড় সুন্দর। আল্লাহ আল্লাহ বলে রে পুরো গেছে বিল্ডিং বাড়ি অবস্থা সুন্দর, জায়গাও সুন্দর, সোনাও সুন্দর, দানাও সুন্দর, আমি আল্লাহর গেছে তোমরা সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলে আমি তিনোর কসম খাইয়া, জাইতুনের কসম খাইয়া, তোর পাহাড়ের কসম খাইয়া, মক্কা শরীফের কসম খাইয়া কই আমি দুনিয়ায় যা বানাইছি সবচেয়ে বেশি সুন্দর তোমরা বানাইছি। কত সুন্দর জাত দুনিয়া তোমার বাদে খান যদি সুন্দর হয় না, নেশা হইয়া যদি চুরি করে যেত আপনারা কত ভালো মানুষ বা চুরি করে দিয়া কতটা বুঝুন না লোক। আর সব মানুষ সুদ খাও কিনা বুঝা গেল। মানুষ যে কোয়ালিটির তার খামটাও কিতে হইতো বুঝলা, মানুষ যে সুন্দর তার খামটাও কিতে হইতো। ও সুন্দর খামের নাম হইল ইবাদত। ও সুন্দর খামের নাম কিটা? মিশা মাথা সুন্দর না অসুন্দর? সত্য কথা হোকা হোকা। ঘুষ খাওয়া সুন্দর না অসুন্দর?
ঘুষ খাওয়াটা কি পবিত্র টাকা সুন্দর দুনিয়ার মানব জাতি সুন্দর তার সমস্ত কাম হইত কিটা সুন্দর যে সময়ও আপনার বিবেক হইব খাম সুন্দর তখনও আপনি বুঝবো এটা গুণা খাম তখনও বুঝবেন গুণা পরবর্তীকারে আলমে কইলে আমি তোমরা বড় সুন্দর করে বানাইছি রে दर्द दिल के आशिके पैदा किया इंसान को दर्द दिल के आशिके पैदा किया इंसान को वरना था के लिए कम नजी कुर्रूबिया ফিরিস্তা বলে আল্লাহর ইবাদত করেন না আমরা লাগাই ঘুমাই নই ওকলে খাইনি বাজারাত করেননি পুরা বিরা করেননি জালে জালা বিষয় নেই নয় ইসলামীকে বানাইয়া বছর চিন্তাটা লইয়া ফেলাইতাম কথাটা বুঝই গেল ইসলামীকে বানাইয়া বছর চিন্তা লইয়া ফেলা আপনার কবরটা আমার সিদ্ধান্ত লইয়া ফেলাইতাম এই নাই হাজার হাজার নাই লাখ লাখ বরস করিয়া ইসলামী আলাইহিস সালামের সিদ্ধান্ত লইয়া আর খান হোমুকা দিয়া খান কুরমুকা দিয়া হোমুকা দিয়া যে কোন সময় আওয়াজ আইতো ও ইসলামের ভূতে ও সিদ্ধান্ত লইয়া আর খান হোমুকা দিয়া খালাইতাছই তুমি আর আমি নমাজের খবরটা খালাইব যারা আমি তার ইচ্ছা হয়ে সুরায় করা মা বলেও সালাম দিলে কুটকুটি আরম্ভ করি এবং ইসলামুল ইসলাম খালাইতেছেন জিবরাইল আলাইহিস সালামে চতুর্থ আসমানে বইয়া খালি বইলা সুবহানাল্লাহ 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 ও আসল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজরাইল আচ্ছা খালি সব করো বলা না ওনো যাও কেন্দ্র নয় একটা দিন তো আজকাইলে কইল না যে আল্লাহ আর কত দৌড়িতাম বা ও আমেরিকা তার ও বাংলাদেশ ও একটাই বলে দিতে ও হবুর দান দিয়া হবুর দান খবর করতাম আর আমার আনকাতার না কইছই নি মাতকা তাইলে এবাদতর লাগি তো ফিরিস্তাও বলে যথেষ্ট আছে হযরত জিবরিল আলাইহিস সালামে ডেইলি 12,000 বার চতুর্থ আসমানে বইয়া সুবহানাল্লাহ 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 মুফাসসিরিনে কেরামে ফরমায় জিবরাইল ডেইলি কতবার কবিরা 12,000 বার সুবহানাল্লাহ আজ আমরা সে 1000 বার সুবহানাল্লাহ কইছি আমি শোকে উঠাইছি মাতকা আমি শো কেউ নাই এখন 12,000 বার কবিরা 12,000 দেখতে লাগে মালিক সন্তান বলে হুজুর 1 ঘন্টা বইলে তো 12,000 হয়েছিল কিন্তু জিবরাইলের 12,000 হিসাব করলে গিয়া 12 কোটি 49 লক্ষ বার দেখিয়া মুফাসসিরিনে কেরামে ফরমায় আল্লাহ তাআলা জিবরাইলের শরীরের মধ্যে 70,000 মাথা রাখছে এক বডির 70,000 মাথা থাকলে মুখসালা মাথা না মুখকালা মাথা মাতন না একবার সুবহানাল্লাহ কইলে কবার বাড়াইব মাতুকা একবার সুবহানাল্লাহ কইলে আবার প্রত্যেকটা মাথার মাঝে 70,000 মুখ ওখানে সব আটকে পড়ে আমি প্রত্যেকটা মাথার মাঝে 70,000 মুখ এই যেগুলোকে বাড়িতে পারবা প্রত্যেকটা মুখের মাঝে 70,000 জিহ্বা আর প্রত্যেকটা জিহ্বার মাঝে 70,000 ভাষা এই প্রত্যেক ভাষায় জিবরিল আমিনে ডেইলি 12,000 বার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলা আল্লাহ পবিত্রতা করলা বাবা খবর সুবহানাল্লাহ কিন্তু আমার জিবরাইলের সুবহানাল্লাহ বেশ তো গাছ লাগিলা মাতলিয়া জিবরাইলের সুবহানাল্লাহ বেশ তো দিতা লাগে না আর আমার সুবহানাল্লাহ গাছ লাগে সুরা কোনটা গাছ লাগে এখন খতিব সাহেব সুবহানাল্লাহ কইলে গাছ
থাকে মুফতি সাহেব কইলে গাছ থাকে আর যদি দেখাইতে গিয়ে হয় তার গাছ থাকতো না দাউদুল্লাহ বলি হ্যাঁ মুসলমান আল্লাহ চিন্তা বলে খতিব সাহেব সুবহানাল্লাহ কইলে তার গাছ থাকতো আর আমি দেখাই চুর আমি মধুরি আল্লাহর হাবিবে ফরমায় বন্দাই জমিনতে সময় সুবহানাল্লাহ হইয়া সুবহানাল্লাহর বিসিটা ছাড়ে এই সুবহানাল্লাহর বিসি আসমানে উঠিয়া লোগা লোক ব্যস্ততা লাগে শুধু তাই না মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ও বন্দা একবার সুবহানাল্লাহ কও আমি আল্লাহ তোমারে 10 বার সুবহানাল্লাহ সব দিব এক সুবহানাল্লাহ কইলে একটা গুনাহ maaf হইব আরেক এক সুবহানাল্লাহ কইলে আরেকটা দরজা তোমার বুলন্দ হইব এক সুবহানাল্লাহ 60টা লাভ একবার কইলে বেস্ত একটা গাছ আর কত বড় গাছ বাংলাদেশের দামে মসজিদের মতো বড় গাছ তাইলে সিলেট শহরের মতো বড় গাছ এমন এক গাছ থাকবো যে গাছর ছায়ার মাঝে একটা কেজি গুড়ায় আস্তা দিন দৌড়াইলে গাছর ছায়া অতিক্রম করতে পারত না আমি এবাদত লাগি পয়দা করছি আমি আল্লাহ তো লাগি এবাদত কত সহজ করে দিছি ও বন্দা তুমি একবার সুবহানাল্লাহ কইবা আমি তোমারে 10 বার সুবহানাল্লাহ তোমারে সওয়াব দান করব কোন দেশে আসবা এক বেকারে 1 টাকা দিতে পারে 10 টাকা দিব বলে ভাই ট্যাক্সি দেব আমার 1 টাকা দে আমার 1 টাকা দে তোরা 10 টাকা দেব হিসাব করব 1 টাকা লাগি 10 টাকা দিলেই করবে কিন্তু আমার মামুন কত দয়ালু সুর বদমাশো ডাকাইতো মধুরিও জুয়ারিও আলিমোকা জালিমোকা ফিরোকা ফকিরোকা সবার সমান সব সবার সমান সব আমি আল্লাহ চিনি না আল্লাহ ডাকি আমরা বন্দা তোমারে আমি ইবাদত লাগি পয়দা করছি ও বন্দা তুমি আমি ইবাদত লাগি পয়দা করছি রে বন্দা বন্দারে তুমি আমার গ্রামে দেখো দেখে আমি তোমারে 10 দিন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বন্দারে আমি তোরে ইবাদত করবা লাগি বানাইছি নামাজ পড়লে ইবাদত করলাম মুসলমান নামাজ পড়লে ইবাদত বুঝি রোজা রাখলে ইবাদত বুঝি হজ করলে ইবাদত বুঝি যাকাত দিলে ইবাদত বুঝি কিন্তু আমি নামাজও পড়ি আবার চুরিও করি নামাজও পড়ি মিছাও মাথি নামাজও পড়ি সুদও খাই নামাজও পড়ি ঘুষও খাই এর লাগি মুফাসসিরিনে কেরামে ফরমায় ইবাদতের পয়লা নম্বর সন্দ হইল পয়লা নম্বর সন্দ হইল তুমি তোমারে সর্বদা শিরক গুনাহ থেকে বাঁচাইয়া রাখো কিতাবে কি বাঁচাই থাক মাতনা দুর্গা দেবীর সামনে যে গালি হরি হরি নমঃ বলা একবার পড়ি নাও খান ও ও খান শেষ এই কারণে ইবাদতের প্রথম সংজ্ঞা হইল ইহতিরাজ আনি শিরক শিরক গুনাহ থেকে বাঁচিতাম কিও থাকি রাস্তাও মাত্র কিও থাকি জনগণ ক্ষমতার উৎস আপনারা কি থাকুন কয়জনে কয় না কয়জনে না জনগণ ক্ষমতার উৎস কে কে আর যারা কয় জনগণ ক্ষমতার উৎস এই কথার যদি আকীদা থাকে তাইলে গুনাহটা কুণ্ঠ হয়েছে গুনাহটা কুণ্ঠ হয়েছে বাবা শাহজালাল রক্ষা করো বাবা শাহপরান আমারে দয়া করো বাবা শাহপরান
আমারে কিতা করো দয়া করো বাবা শাহজালাল আমারে রক্ষা করো তাইলে এটা কি তো হইছে শিরিক গুনাহ এর লাগি নামাজও পড়ি আর বাবা গুয়ারও দিয়া নামাজও পড়ি আর সাত কিবলার গুয়ারও দিয়া সইদাও পড়ি বলে এই আমার মুর্শিদ ইয়া দুরুক্তি পড়ি গেলে এখনো দেখুন জানি আপনারা এটা পীরের দরবারও দিয়ে কিতা করে সইদা খা লাগি খা লাগি খোপালিকার খা কিতাব খা লাগি আর দুরকমটা খা লাগি আপনার বউ আপনার লাগি নিতাম বুঝই যাব আপনার বউ আপনার লাগি নিতাম অন্য খবর লোকে ফষ্টি করতে আপনার জেলা বরদাস্ত হয় না এই কপাল একমাত্র আল্লাহ লাগি নিতাম অন্য কারণ দেশে ঢুকাইলে আল্লাহর জাতর বরদাস্ত বলে হুজুর আল্লাহ লাগি নিতাম কিলা কপালিকান কত জিনিস কত বালায়ের জিনিস কপাল আস্তা শরীরের বাই জরিফ করুক একবার অপে চোখ দিয়া শরীর জরিফ করা যায় কিতা জরিফ করা যায় হাতে দি চাইলা শরীরের বাই চাইলা পিঠে দি চাইলেও কিছু দেখা যায় পিছে দি চাইলেও কিছু কপাল খান দেখো কাছে একবার কপাল খান লাগাবালির চোখ লেখবারে লাগাব কপাল খান দেখো কা উপরে দি চৌকা কেউ দেখতে পারছনি পারছনি কোন দিকে আমাকে দেখায় এই কপাল শুধু আমার তুই যখন ওখান লইয়া আল্লাহু আকবার বলিয়া সদিদার দাস আমি আল্লাহ আমার পুত্রতর ভাও জমিনের উপরে বিছাইয়া দেব ওই যে কপাল দিয়ে আমরা শ্রদ্ধা করি ইকানোর বড় দাম ইকানোর বড় মূল্য যেন বলে চাইল গিয়া যেন বলে চাইল আমরা দেশও আছে না রে মাঝে আর কথা কই যাই যখন মনে হয়েছে এখন ওইটা কুপ্রতা আছে আগে আগে তো বহুত আছে আলিমুল আমার মাঝে কিছু কমছে ফাওলর এক সালাম কোরবানিতে বহুত দৌড়ি আছে দামটা যদি জুত করি বাউদরি সালাম করে নাই দামাদর দামদর কি আমার চুপ বেআদব শব্দ দামদরকে লাগতে সময় লাগতো না আছে রে এমন বেআদব দামান ফাও কেন হাত দিল না ইলা হৌরি আসেন আপনারা নাই কেউ মনে করেন আসেননি মুক্তি জগতের পত্র আপনি দিবা আমি খালি কই ভুল হইলে কই কেন নামাজের মাঝে যদি সজিদার আয়াত কেউ পড়ে সজিদার আয়াত আমি চলে পড়ে দিচ্ছি পড়ি আর পুরো আয়াত করছেন না আল্লাহু আকবার বলিয়া রুকুতে চলিয়া তাই ও রুকুটা ও আয়াত ওর সজিদা হইছে না হইছে নি ওই গেছে তলা বিচি কথা বুঝুই কেন নামাজের মাঝে কেউ যদি আমি যাবো সজিদার আয়াত পড়ে তো আল্লাহ বলে সজিদা যাই জানি বলা নেই এর বাদে আয়াত গুলো সজিদা যাই ও সজিদার আয়াত হুকুম আদায় করে কিন্তু ফেকার মসল হইল কোনো মানুষের কোনো আবিচারে যদি সজিদার আয়াত করিয়া আর কোনো আয়াত তা করিয়া লোকের রুকুত চাই দিয়া তাইলে ও রুকুটাও ও আয়াতর সজিদা হয়ে গেছে গিয়া তাই মুখা স্থলাভিষিক্ত তাইলে বোঝা গেল রুকুটা সজিদার দিকা রুকুটা সজিদার অংশ উচ্চলি কথাটা তাইলে ওখানে ওর বাড়ি গিয়া যে আম্মা বলা আসেনি কি তো হয়েছে মাতো কি তো হয়েছে ও যে মাথা উন্নতা করলে হোম নড়িলে সজ্জা দিলায় এটা সিঁড়ি আমরা দেশ কদম বসিয়ে যাবে কদম বসি সুদা বইয়া ও কদম বসি সুদা বইয়া মাথা সিধা রাখিয়া পাও আতাইয়া বুকো মুসা একবার গঙ্গা বুড়ো
যাই বললে তো আপনার এটা মুশকিলের মধ্যে আপনার ফালাই দিলা ও তো হেরেনি ফল পাই এসে বলব আমি কদম বসে করছি কদম বসে করতে গেলে শরীয়ত সালাম রাখছে আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম আপনি সুন্নত আদায় কররা আইলে সালামত তো কত আমরা বুঝি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর সুন্নত একজনে আরেকজনে যদি সালাম করে না কবিরা গুণ হইব না একজনে আরেকজনকে সালাম না করলে কিন্তু উত্তর না দিলে তাই তখন সালামের মর্যাদা কতখানি আন্দাজ করতে হবে মানে আপনারে এমন এক দোয়া দিচ্ছে যে দোয়ার পাল্টা জবাব যদি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হইয়া গেল যাতে আপনি কবিরা গুণ হয় আপনাকে ওয়াজিব হইল সালামত কিতা দেওয়া ওয়াজিব তাইলে সালামত জবাব দেওয়া ওয়াজিব হইলে সালামর মর্যাদা বুঝাইতে পারি না মনে হয় সালামর জবাব সালাম দেওয়া সুন্নত না দেয় যদি কেউ কিন্তু হইতো নাই কিন্তু উত্তর যদি না দেয় পাতই না কিন্তু আমরা দেশের বহুত ফির হলো আসই যেটা ফির হলে মুড়িদ হলে ভাও ধরে যদি সালাম করেন না যে মুড়িদর মুড়িদগিরিও রয়ে না বুঝলাম বেদা আল্লাহ নবী তৈয়া গেছে সালামটা কি বালা সম্ভাষণ আর কিছু নয় পাতই না তখন তো আমরা মাশাআল্লাহ সালাম তৈয়া আপনার সকল কালচার আনিলেছি গুড মর্নিং পাতই না দেখো এই যে গুড মর্নিং গুড ইভিনিং ওটা আল্লাহ নবী এটাই দিয়া গেছে নবী কইলা আফসুস সালাম সালামত প্রচার করো গরো গিয়া বউরে কেউ কোনোদিন সালাম দেয়নি মেসাবইয়া ছাত্ররে সালাম দেয় না আরে ভাই এর চেয়ে বেলা কোন জিনিস এই কারণে শরীয়তের প্রত্যেকটা মশলা বুঝা লাগে আল্লাহ তাআলা আপনারা আমারে কই ইয়া আইয়ুহান নাসু উবুদু ও বান্দা আমারে ইবাদত করো এক নম্বরে ইবাদত হইল বান্দা তুমি আমার লগে শরীক করিও না আমার লগে শিরিক করিও না ইন্না শিরকা লাযুলমুন আযীম সবচেয়ে বড় গুনাহ কিয়ামতের দিন সবাই মাপ পাইব মুশরিকে মাপ পাইবানি শরীক হইলে মাপ পাইবানি তাইলে সাবধান দেখুন জানো এমন কোনো কাম সব সময় চেষ্টা করতাম আমি আমার দেনওয়ালা সে আমার মাননেওয়ালা সে আল্লাহ আমার দেনওয়ালা আমার মারনেওয়ালা সবগুলো আল্লাহ শিরিক এমন এক জিনিস আল্লামা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা ইন্তেকালের বাদে খাবে দেখুন খাবে এক বুজুর্গে দেখিয়া জিগাইয়া হুজুর আপনার লগে আল্লাহ কোন ব্যবহার করছে আল্লামা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি কইলা আমার লগে তো আল্লাহ মায়া করে মাফ করছেন বলতবে কিন্তু বড় কঠিনভাবে আমি মাপ পাইছি বলে কিলা আল্লাহ আমাদের শিখাইলা ও মঞ্জুর কিতা লইয়া আইছে আমি চিন্তা করলাম আমার জিন্দগির ওয়াজ নসিহত হাদিস পড়া নিয়ে লেখা লেখি কোনটাও খামন নাই বেজাল নামাজ বুঝাইতে বেজাল আমি আল্লাহর কাছে পেশ করলাম আল্লাহ আমি তোমার কাছে তৌহীদ লইয়া আইছি কিতা লইয়া একত্ববাদ তুমি যে এই কথাটা আমার পুরোপুরি ইয়াকিন আছে মঞ্জুর নুমানী রহমতুল্লাহ আলাইহি খাবে ও ব্যক্তিরে কইরা বলে ও কথা খোয়ার বাদে আল্লাহ আমারে কইলা মঞ্জুর তুমি মৃত্যু আমার তৌহিদও তোমার কিতা নাই ইয়াকিন নাই আমার তৌহিদ সম্পর্কে তুমি সন্ধিয়া মঞ্জুর নুমানী রহমতুল্লাহ আলাইহি ফরমান ইয়া আল্লাহ কিলা বলে ও চাই অমুক দিন তুমি সময় ছাত্রকে ফলাইবার সময় এক শব্দ কইছলাই যে গত রাত ঠান্ডা দুধ খাইয়া আমার পেটও ব্যথা ধরছে চিন্তা করুন গত রাত্রে ঠান্ডা দুধ খাইয়া
আমার পেটো ব্যথা ধরছে, এ মঞ্জুর দুধর ক্ষমতা নেই পেটো ব্যথা দেওয়ার, না আমি আল্লাহ তোমার দিস্তাম। আল্লামা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ আমি তো ইকান খেয়াল করছি না, বলে তুমি বলতে ঠান্ডা দুধে পেটো বিষে ধরছে, ঠান্ডা দুধে তো পেটো বিষ ধরছে না, আমরা তো হই যাই জানি স্বাভাবিক হলা, খালি মেঘটা ইসলাম তাপ উঠে গেছে, মেঘে তাপ তুলে নিচ্ছে, বাতাসে তাপ তুলে নিচ্ছে। আল্লামা মনজুর নুমানীতে আবার ক্লাস কর, আল্লাহ পরীক্ষাটা হলা, আপনারা মানে হয়তো আল্লাহ মাফ করে দিবা, আল্লাহ হয়তো তো একটা নাই, কিন্তু এটা খেয়াল রাখতাম, এগুলো খেয়াল রাখার কথা। শেষ পর্যন্ত আল্লামা মনজুর নুমানী ফরমায়, আমি নিরাশ হয়ে গেছি আল্লাহর কাছে, যে এক তৌহিদ একবারে আখেরি সম্পদ পেশ করলাম, এখন দেখি আমার এইটার মাঝেও বেজার, আমি এখন বাস্তব দিলাম। তখন আল্লাহ বললাম, মনজুর আবার গেছে তোমার একটা ইবাদত আছে, সুবহানাল্লাহ, আমার কাছে তোমার এক ইবাদত আছে। বলে আল্লাহ কিতা? বলে তুমি তাহলে ইবাদত মনে করছো না? একদিন রাত ফজরের নামাজ তাহাজ্জুদ পড়িয়া মসজিদে যাওয়ার বেলায় মাঘমাইয়া শীতর দিন, আর মসজিদও যাইলে আর একটা বিয়াইর বাচ্চা রাস্তার ডেইলো পড়িয়া পানির মাঝে চেউ চেউ করে উঠতে পারেন না, আর তোমার দেখিয়া দরদ লাগছে, আর ওই বাচ্চাটা হাত দিয়া তুলিয়া গরু আনিয়া পরিষ্কার করিয়া লেফর তলে হারাইয়া তৈসলাই, ও বিয়াই বাচ্চায় তোমার লাগে দোয়া করছি, ও দোয়ারও ছিলাই আজকে তোমার মাফ করে কই আল্লাহ দর্শন এল্লাগি বা যখন দুষ্ট হল আয়াতর আগে দিয়ে বইটা পারলাম না, আগামী জোয়ার হইব সব সময় খেয়াল করতাম যে আল্লাহ আমারে বানাইছে, আমি খাল লগে সম্পর্ক করতাম। আরে ভাই দুনিয়া লগে সম্পর্ক রাখো, এর অর্থই চাই নাই দুনিয়া সারিয়া যাও বিজন গেল, এর অর্থই চাই নাই বাচ্চা কাচ্চা তুই এত শুনে যা বলছি তো বই থাকো। দুনিয়ার সম্পর্ক হইতো নৌকায় আর ফানিয়ে দেওয়ার সম্পর্ক হলাম, নৌকা পানি ছাড়া চলতে পারেনি পাচল না, তবে নৌকার সম্পর্ক পানির লগে বুকুর না ভিতর, নৌকার লগে পানির সম্পর্ক বুকের না পিঠে। নৌকায় যদি কয় বুঝে তো ও পানি তুমি রে ভাই তোমারে সারা রে ভাই আমি চলতাম পারি না, আর একবার উঠো হইয়া তোমার হুঙ্গা একটা দেই, আর হইয়া বুকুত পানি লয়, নৌকা পানির উপরে রইব তলে যাইব। আমরা দুনিয়ার তো থাকতাম, কিন্তু দুনিয়ার মধ্যে বুকুর সম্পর্ক হইতো না, ভিতর সম্পর্ক। কথা বুঝাইতে পারছি? আল্লাহ আপনারে বুঝা আর আবার করার তৌফিক দান করে দাও। والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم اعبد الله كأنك تراه إن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. আপনারা 11টা মাত্র গোসল গাছল করিয়া কাপড় চোপড় করিয়া আতর উত্তর মাখিয়া রেডি হইয়া উদ্দেশ্য খাবার বেলটা না জমা খাওয়া।
তোমার বাজার করে উদ্দেশ্য নয়, খাওয়া বলা যায় বাজারে দিয়ে বেটায় মাছ খাওয়া উদ্দেশ্য নয়, মাছ খাওয়া উদ্দেশ্য। একমাত্র উদ্দেশ্য বিহীন খাম করে মানব ছাড়া জন্তু পশু পাখি মানুষের সব খাওয়ার ভিতরে একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুনিয়ার পাঠাইছেন তারও একটা লক্ষ্য উদ্দেশ্য। কেমনে আমরা যে দুনিয়ার পাঠাইছেন? আমরা দুনিয়া খাবার বাদে সেই বেরেস্ট যাইব, সেই দুঃখ যাইব। আল্লাহ তাআলা আমাদের বানাইবার আগে এটা জানেন, এর বাদেও পরবর্তীকার আলমে আমরা যে বেরেস্ট আর দুঃখ না দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আরো মখলুক সকল দুনিয়ার পাঠাইছে, এটার হাজার মখলুক। আমরা যে দুনিয়ার আল্লাহ তাআলা এখানে পাঠাইছে, দুনিয়া ঠিকই আছে মানুষের কারণে, দুনিয়ার বাগান সাজের মানুষের না। অতএব দুনিয়ার যদি মানুষ থাকে না, সেই দুনিয়ার গুণ বাতিল না। এই দুনিয়ার সাজ সরঞ্জাম, সাজ সজ্জা এগুলো থাকবনি, থাকত না। একটা বাড়ির যদি মানুষ থাকে না, এর মতো বাড়ি জোয়াল করে পরিণত হল। একটা জঙ্গল যে সময় মানুষ কি আবাদি স্থাপন করে তখন জঙ্গল সুন্দর হয়ে যায়, মঙ্গল হয়ে যায়, মানুষের কারণে উচিত। এবং আমরাও দুনিয়ার কদর খান খুব বালা করি বুঝি, জমিনের কদর বুঝি, বাড়ির কদর বুঝি, আওলাদের কদর বুঝি, টাকা পয়সার কদর বুঝি, কিন্তু আমরা কদর খান বুঝি। আমরা যে আল্লাহ সেটা বানাই, পরবর্তীকার আলমে আপনারা আমাদের দুনিয়ার পাঠাইলা না পাঠাই একটা পারে আল্লাহ তাআলা ইবাদতের খানকা লইয়াছে দুনিয়ার পাঠাইছে। আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ফরমান, खुदा हर इंतज़ारे हमद माल मुहम्मद चश्म बदलाए सनाले खुदा मदहो आखिरी इस्तफाबाद मुहम्मद हामिदे हमदे खुदा। আমরা যদি মনে করি আল্লাহ আপনার ইবাদতের খানকাল, সজিদার খানকাল, রুকুর খানকাল, রোজার খানকাল, হজর খানকাল, রোজার খানকাল, কুরবানির খানকাল, তাই এইটা আমরা করব। এবার 11,000 মখলুকাতে আল্লাহর জিকির আজকার করব। ফের আল্লাহর জিকিরটাকে গাফিল না, শুধু গাফিল আমরা মানুষের মধ্যে। প্রত্যেকটা জিনিসে আল্লাহর হুকুম, আল্লাহর ফরমাবরদারি করব, আল্লাহর বিধান মতো চলে না, আল্লাহর বিধানের উল্টা চলে না। একমাত্র মানব জাতি যারা আল্লাহর বিধানের উল্টা চলে। আল্লাহ তাআলা আমাদের এখানে পাঠাই, আল্লাহ বলেন আমি দুই জাতিকে সৃষ্টি করছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতিরে পয়দা করছি একমাত্র আমার ইবাদত করবে না। লিয়াবুদুন আইয়া বিকুন, আমি আল্লাহকে ওখান বন্দায় চিনছি, আল্লাহকে ওখান বন্দায় চিনত। এই আল্লাহ
যে সিনাই বাজারে পরবর্তীকালে আলমে আমরা তাহলে দুনিয়ার কথাইও শান্ত হয়েছিল। আল্লাহ সিনাই বেলা দিয়ে আল্লাহ তালায় যুগে যুগে 1,24,000 পয়গম্বরকে দুনিয়ার কথাইছিল। বন্দার মাঝখানো আর আল্লাহর মাঝখানো বন্দায় আর আল্লাহ একটা কিত হইত সম্পর্ক হইত। মানুষ বেগতে যাইত না, তার মালিক চিনত। এই কারণে যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামে পাঠাইত। সব নবী আপনার দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামের এক দাওয়াত আছে। কেউ উম্মত পাইছেন, কেউ পাইছেন না, কেউ বেশ পাইছেন, কেউ কম পাইছেন। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা আমরা পাঠাইছেন। আমরা সারা চিন্তা আতইনা আল্লাহ কইলিয়া বুঝো আমার চিন্তা আমি আল্লাহ আল্লাহ কে জাতিটা আমি যদি আল্লাহ চিনতাম, সত্যিকার ভাবে যদি আল্লাহরে বুঝতাম, সত্যিকার ভাবে যদি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমার জ্ঞান থাকতো, সত্যিকার ভাবে যদি আল্লাহর দয়ার মায়া সম্পর্কে আমার জ্ঞান থাকতো, সত্যিকার ভাবে যদি আল্লাহ আগ্রহ বেকার সম্পর্কে আমার জ্ঞান থাকতো, তাইলে আমি দুনিয়ার আরেক জাত হয়ে যাব। আমার আল্লাহ বহু জাত, যেন বাড়াও দেখুন, ভিতরও দেখুন। আমার আল্লাহ বহু জাত, যেই আমাদের জিতাই, যেই আমাদের মারণ। আমার আল্লাহ বহু জাত, যেই আমাদের উপবাস রাখুন, যেই আমাদের খাবার। আমার আল্লাহ বহু জাত, যেই আমাদের গরিব বানাই, আমাদের গরিব বানাই। আমার আল্লাহ ওটা যেই আমাদের ইজ্জত দেন বেইজ্জত করো। আমার আল্লাহ ওটা যেই আমার আশা আমার পুরো তুলোয়। আমি আল্লাহ চিন্তা আল্লাহ বলবো আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধা আমি জিন্নাত আর ইনসানকে পয়দা করছি একমাত্র আমার ইবাদত করার। আমি যে আয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া